नमस्कार बंधुरा माई रोज गार्डने आपनादेरके अनेक अनेक स्वागतम। आमरा जारा गोलाप गाछ करी तादेर अनेकेर एकटा प्रॉब्लेम होच्छे जे तादेर गाछेर पातार साइडटा पुड़े पुड़े जाच्छे। आमी एई मुहूर्ते आमार बागाने एई रकम कोनो प्रॉब्लेम देखते पाइनी, ताई आपनादेरके कि रकम भावे पुड़े जाच्छे गाछेर पाताटा सेटा देखाते पाচ্ছি ना। तबे आमी सब किछु बोले देव जे केमन भावे पुड़े जाच्छे बा कि करले एई ब्यापारटा सम्पूर्ण भावे बंध हये जाबे, गाछ जाते आगेर मतो हये जाय सेई ब्यापारटा आमी चेष्टा करब। और तार साथे साथे आमी गाছে जाते भालो फुल हय, गाछेर पाता जाते एकदम झकझके थाके कि करते हबे सेई जिनिसगुलो बोले देव। आशा करी এই ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে, কারণ গোলাপ গাছ যখনই আমরা করি এই রকম প্রবলেমের মুখে অনেকে পড়ি যারা গোলাপ সম্পর্কে খুব বেশি জানি না, বিশেষ করে নতুন যারা গোলাপ বাগানি তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি হয়। সব কিছু নিয়েই আজকের ভিডিওতে আলোচনা হবে। ভিডিওটি আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মাই রোজ গার্ডেন চ্যানেলের সদস্য হয়ে উঠবেন। বন্ধুরা, এই যে সুন্দর গোলাপ গাছের পাতা, এই পাতা যখনই ফ্রেশ থাকে তখনই বুঝতে হবে সেই গাছ কিন্তু আমাদের খুব ভালো আছে। আবার অনেক সময় উল্টো ব্যাপার ঘটে যায়, এই রকম পাতা আমরা দেখতে পাই না, অনেক সময় ধার ধার পাতার পুড়ে যায়। এই যে গোলাপ গাছের সুন্দর পাতা, গ্লেজি পাতা দেখতে পাচ্ছেন, এই সুন্দর পাতা তখন থাকে না, তখন গোলাপ গাছের পাতার ধার ধার একটু একটু করে পুড়ে যায়, ঠিক আছে, তামাটে বর্ণ হয়ে যায়। তো তারা তখন কি করবেন? মেনলি গোলাপ গাছের ঠিকঠাক পরিচর্যা করলে এই প্রবলেমটা কিন্তু হবার কথা নয়। বিশেষ করে এই যে ওয়েদার, এখন এই যে ঠান্ডা ওয়েদার আছে, এইটা তো গোলাপেরই মরশুম, তাই এই সময় এই রকম প্রবলেমগুলো খুব বেশি দেখা যায় না। কিছু ভুল করছি বলেই এই ব্যাপারটা আমাদের হচ্ছে। প্রথম যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে গাছে আমরা অতিরিক্ত পরিমাণে জল দিই, যার ফলে রুটটা ড্যামেজ হয়ে যায়। যখন রুটটা ড্যামেজ হয়ে যাবে তখনই গাছের মধ্যে অনেকগুলো প্রবলেম হবে। তার মধ্যে ফার্স্ট যে প্রবলেম সেটা হচ্ছে এই পাতার বিবর্ণতা। তো গোলাপ গাছে জল দেওয়ার সময় একটু বুঝে সুঝে জল দিতে হবে, কারণ আমি সবসময় বলি যে গোলাপ গাছের মাটি যেন সবসময় একটু ময়েশ্চার থাকে, ভিজে ভিজে থাকে, কিন্তু তার মানে এটা নয় যে মাটিটা কাদা কাদা থাকবে। মাটি যদি কাদা কাদা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গোলাপ গাছের এই প্রবলেমটা আসতে পারে। তো মাটিতে আপনাদেরকে একদম চেক করে জল দিতে হবে। মাটি চেক করে জল দেওয়া যদি অভ্যাস করেন তাহলে দেখবেন এই প্রবলেমটা থেকে মানে অনেকটাই আমরা মুক্তি পেয়ে যাব, ঠিক আছে, এটা ফার্স্ট। সেকেন্ড, সেটা হচ্ছে সানলাইটের অভাব। গোলাপ গাছ কিন্তু কম রোদে রাখলে হবে না। গোলাপ গাছ ব্যালকনিতে 1-1.5 ঘন্টা রোদ পায় এমন জায়গায় কিন্তু ভালো হবে না। বা এই যে প্রবলেমগুলো বলছি, এই প্রবলেমগুলো মাঝে মধ্যেই দেখবেন। তার জন্য গোলাপ গাছকে একদম প্রপার সানলাইট পাবে এমন জায়গায় রাখতে হবে। প্রপার সানলাইট বলতে আমি একদম আপনাদেরকে খুব সহজভাবে বলে দিচ্ছি, সকাল থেকে রাত অবধি, ঠিক আছে, যেখানে রোদ পায় সেই রকম জায়গায় যদি গোলাপ গাছ থাকে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। সানলাইটটা ভীষণ প্রয়োজন। সানলাইট ঠিকঠাক গাছে না পেলে কখনোই কিন্তু গোলাপ গাছের গ্লেজি পাতা আপনারা পাবেন না। পাতার ধার ধারটা অনেক সময় পুড়ে পুড়ে যায়, আর আমরা ভুল করি যে এটা বোধহয় ছত্রাকেরই আক্রমণ। অনেক সময় এটা ছত্রাকের আক্রমণ হয়, আবার অনেক সময় এটা ছত্রাকের আক্রমণ হয় না, অথচ গাছের পাতা কিন্তু পুড়ে পুড়ে যায়। তাই সানলাইটের ব্যবস্থাটা করতে হবে। 3 নাম্বার যেটার জন্য অনেক সময় গাছের পাতা ধার ধারটা তামাটে হয়ে যায় বা কালো হয়ে যায় বা অনেক সময় হলুদ বর্ণ হয়ে যায়, সেটা যেটা হয় সেটা হচ্ছে থ্রিপসের আক্রমণ। থ্রিপস হচ্ছে একটা পোকা, ঠিক আছে, থ্রিপস হচ্ছে একটা পোকা, যে পোকাটাকে কন্ট্রোল করতে না পারলে ভীষণ প্রবলেম। আমি সব সময় বলি যে গোলাপ গাছে পোকা লাগলে পরে কীটনাশক দেব, এই যে ব্যাপারটা এটা অন্যান্য গাছের ক্ষেত্রে হতে পারে, কিন্তু গোলাপ গাছের ক্ষেত্রে পোকা লাগলে পরে কিছু করব
এই ব্যাপারটা একদমই করা যাবে না। গোলাপ গাছে যদি একবার পোকা লেগে যায় অনেকটা ক্ষতি করে দেবে, আর গোলাপ গাছ এমনিতে কোনো প্রবলেম করবে না। এই যে বাগান দেখতে পাচ্ছেন, এমনিতে কোনো প্রবলেম নেই, এত এত গাছ আছে, খুব কম টাইম দিচ্ছি, তবুও কোনো প্রবলেম হয় না। যদি একটু সাপ্তাহিক যে রুটিনগুলো দেওয়া হয়, যেমন ধরুন জানুয়ারি মাসে আমি সাপ্তাহিক রুটিন দিয়েছি, ঠিক আছে, সেই ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং সেই ভিডিওর যে সমস্ত কথাগুলো মানে প্রত্যেক দিন যে যে কাজগুলোর কথা বলা হয়েছে সেই কাজগুলি করতে হবে, তাহলে বেশি টাইম দিতে লাগবে না। অল্প টাইম দিয়েও ভালো গোলাপ গাছ করা যাবে, কোনো অসুবিধা কিছু হবে না। পাতাও ঠিক থাকবে, গাছ ঠিক থাকবে, ফুল ঠিক হবে, কোনো প্রবলেম হবে না। তো সেই রকমভাবে করতে হবে, সেখানে সব কিছু বলা আছে। তো এখন যাদের পাতা এরকম হয়ে যাচ্ছে থ্রিপসের কারণে আমি যেটা বলছি হতে পারে, তো ইমিডাক্লোরোপিড 1 ml আর সুপার সোনাটা 2 ml, ঠিক আছে, ইমিডাক্লোরোপিড 1 ml আর সুপার সোনাটা 2 ml। ইমিডাক্লোরোপিডের বিভিন্ন নামে পাবেন, কনফিডার, A1, ঠিক আছে, রকেট, ম্যাজিক, এই সমস্ত নামে ইমিডাক্লোরোপিড 17.8 SL যে কীটনাশকটি পাওয়া যায়, সেটা আপনারা যে কোনো একটা ফাইল নিয়ে আসবেন, একটু দাম নেবে, মোটামুটি 150 টাকা 100 ml, ঠিক আছে। বিভিন্ন ব্র্যান্ডের আছে, তো বিভিন্ন রকমের দাম আছে। কনফিডারের দামটা একটু বেশি, খুব ভালো কাজ করে। তো যে কোনো একটা ইমিডাক্লোরোপিড কম্পোজিশনের ওষুধ আপনারা 1 ml আর তার সাথে সুপার সোনাটা 2 ml নিয়ে বিকেলের টাইমে স্প্রে করবেন। এটা যাদের গাছে এরকম হয়ে গেছে, থ্রিপসের অ্যাটাক হয়ে গেছে, তারা সপ্তাহে 2 বার করে করবেন, 3 দিন গ্যাপ দিয়ে দিয়ে আপনারা 2টো ডোজ করবেন। তারপরে আপনারা যেরকমভাবে সপ্তাহে 1 দিন করে দিতে বলা হয়, তো সেই রকমভাবে 1 দিন করে দেবেন। এই প্রবলেমটা, থ্রিপসের যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। এবারে অনেকে বলছেন জমির গাছের ক্ষেত্রেও থ্রিপস লাগবে, আবার যারা টবে গাছ করছেন তাদের ক্ষেত্রেও থ্রিপস লাগবে, বা অন্যান্য যে সমস্ত ব্যাপারগুলো বলা হচ্ছে সব কিছুই এক, পরিমাণগুলো শুধুমাত্র আলাদা। জমির গাছ বা টবের গাছ বলে কিছু হয় না, সব গাছের পরিচর্যা একই। এই সাধারণ ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে। সাধারণ নিয়মগুলো যদি জানি তাহলে আমাদের গোলাপ গাছ করতে কোনো সমস্যা হবে না। জমিতেও অনেকে গোলাপ গাছ করতে পারেন না, আবার অনেকে টবে গোলাপ গাছ করতে পারেন না। কোনো কাজটাই জটিল নয়, কোনো কাজটাই যে করা যাবে না এমন বলে কিছু নেই, সব জায়গাতেই গোলাপ গাছ করা যাবে। পরিচর্যার ব্যাপারটা জানতে হবে, গাছটার নেচার জানতে হবে। তো এই একটা ব্যাপার, এটার জন্য পাতা অনেক সময় বিবর্ণ হয়ে যায়। আরেকটা যেটা ব্যাপার, খুব ভাইটাল ব্যাপার, সেটা হচ্ছে গাছে ছত্রাকের আক্রমণ। বিভিন্ন রকমের ছত্রাক আছে, যে ছত্রাকের কারণে অনেক সময় পাতা বিবর্ণ হয়ে যায়। তবে ছত্রাকের আক্রমণ যদি আপনাকে বাগান থেকে থামাতে হয়, সেক্ষেত্রে গাছকে ঠিকঠাকভাবে খাবার দিতে হবে। খাবার দিলেন, ভালোভাবে গাছকে স্নান করালেন, বাগান নিট অ্যান্ড ক্লিন রাখলেন, এবং তার পাশাপাশি ঠিকঠাকভাবে ছত্রাকনাশক দিলেন। এই কাজগুলি করলে একমাত্র আপনার বাগানে ছত্রাকের আক্রমণ অনেকটা কমতে পারে। বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব গুরুত্বপূর্ণ কাজ। যতই আপনি দামি দামি ছত্রাকনাশক দিন, বাগান যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, টবের মাটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, আগাছা মুক্ত না থাকে, সেক্ষেত্রে আপনি কখনোই ছত্রাকের আক্রমণ কমাতে পারবেন না। তো ছত্রাকের আক্রমণ কমানোর সবথেকে ভালো উপায় যেগুলো বললাম সেগুলো তো করতেই হবে, তার পাশাপাশি আপ ডাউন সিস্টেমে আপনাকে ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হবে। প্রথমবারে যেটা করছেন, মানে যে কোনো ফাঙ্গিসাইড আপনি সেটা করছেন ধরুন 2 গ্রাম, পরের বারে সেটাকে 1.5 গ্রাম, তারপরের বারে 1 গ্রাম। এগুলো মোটামুটি আমি আমার ভিডিওতে সব কিছুই বলেছি। এরপরেও যাদের প্রবলেম হচ্ছে তারা হয় আমার ভিডিও ঠিকঠাকভাবে দেখছেন না, বা তারা ঠিকঠাকভাবে গাছের কেয়ারটা করছেন না। কেয়ার ঠিকঠাকভাবে করলে এই সময় খুব বেশি প্রবলেম হবে না। আর যারা একদম নতুন আছেন তাদেরকে বলবো, জানুয়ারি মাসে যে রুটিন দিয়েছি সেই রুটিন মেনে পরিচর্যা করুন, গাছ কিন্তু ভালো থাকবে। একই রকমের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না। এবারে যদি আমাকে বলা হয় কোন ফাঙ্গিসাইড ব্যবহার করব, দেখুন এক একটা সময় এক একটা ফাঙ্গিসাইড ভালো কাজ করে। তবে যারা একদম 2-4টা গাছ করছেন তাদের জন্য স্যাপ আর M45 এই দুটো ছত্রাকনাশক রাখুন। স্যাপ অত্যন্ত ভালো, কন্ট্যাক্ট প্লাস সিস্টেমিক একটি ফাঙ্গিসাইড, এবং M45 ডাইথেনের M45টা নেবেন। M45 খুব ভালো কাজ করে। M45
এবং স্যাপ দুটোরই ডোজ কিন্তু 2 গ্রাম পার লিটার জলে। কিন্তু আমরা এখানে 2 গ্রাম সবসময় ইউজ করব না, আমরা কোনো সময় 2 গ্রাম, কোনো সময় 1.5 গ্রাম, কোনো সময় 1 গ্রাম, তারপরে আবার 2 গ্রাম, এই রকম আপ ডাউন সিস্টেমে যদি ব্যবহার করি দেখবেন খরচও কমবে ফাঙ্গিসাইডের, তার সাথে সাথে ভালো কাজ পাবেন। এই কাজগুলি করুন, আপনার বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, দেখবেন আপনার গাছে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো হবে না। আর অন্যান্য যে সমস্ত ব্যাপারগুলো বলেছি, সানলাইট বা জল দেওয়া ইত্যাদি ব্যাপারগুলোকেও একটু খেয়ালে রাখুন, দেখবেন এই প্রবলেমটা চলে যাবে। যে সমস্ত পাতাগুলো তামাটে বর্ণ হয়ে গেছে সেগুলো তো আর ঠিক হবে না, সেগুলোকে ছিঁড়ে ফেলে দিতে হবে বাগান থেকে। তারপর যে নতুন পাতাগুলো আসবে, আশা করি আমার বাগানে যেরকম পাতা এখন দেখছেন সেই রকম পাতাই দেখতে পাবেন, বিশেষ কিছু প্রবলেম হবে না। প্রত্যেকেই ভালো থাকবেন, আজ এটুকুই।